আসসালামু আলাইকুম। আমাদের পোস্টগ্রেসকিউএল কোর্সের আপনাকে হচ্ছে যে হ্যান্ডস ইন কমান্ডে আপনাকে স্বাগতম এই ভিডিওতে। তো এই ভিডিওতে মেইনলি আমরা আজকে শিখবো যে বেসিক এসকিউএল কমান্ডগুলো, যেটাতে মেইনলি আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে যে আমরা ডাটাবেসকে কানেক্ট করতে পারবো, ডাটাবেসের ভিতর সুইচ করতে পারবো এবং একটা ডাটাবেসের আন্ডারে কতগুলো রেকর্ড বা টেবিল আছে বা কতগুলো স্কিম আছে সবগুলো দেখতে পারবো। তো এবং এইখানে আমরা বেশ কিছু হচ্ছে যে আপনার ক্রিয়েশন দেখবো, যেমন টেবিল ক্রিয়েশন বা ডাটাবেস ক্রিয়েশন, এইগুলো আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তো এখন বেসিকে চলে আসি। বেসিকে চলে আসলে হচ্ছে যে মেইনলি আমাদের যেটা করতে হবে যে আমাদের ডাটাবেজে কানেক্ট হতে হবে। তো এইটুকু ধরে নিচ্ছি যে আমাদের সবার ডাটাবেজ কানেক্ট করা আছে বা ডাটাবেজ ইনস্টলেশন করা আছে, অর্থাৎ হচ্ছে পোস্টগ্রেসকে আমরা ইনস্টলেশন করেছি, সেট আপ করেছি, বেসিক সেট আপ। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে মেশিনটা আছে, লোকাল মেশিন বা হচ্ছে যে আপনার ম্যাক ইউজার হন অথবা উইন্ডোজ হন বা লিনাক্স হন, যে অপারেটর ইউজ করেন না কেন, সেইখানের আপনি সার্চ বার আছে একটা, ওইখান থেকে সার্চ করবেন পিএসকিউএল। তো আমি একটু সার্চে চলে যাই আর কি, পিএসকিউএল। আচ্ছা, এইটা যদি সার্চ করি তাহলে আমার সামনে একটা এসকিউএল শেল চলে আসে বা টার্মিনাল চলে আসে। তো এইটাকে আমি একটু ওপেন করে ফেলি। আচ্ছা, এইটাকে যখন আমি ওপেন করি তখন হচ্ছে দেখেন আমার সামনে দেখা যাচ্ছে সার্ভার। কোন সার্ভার চলবে? লোকাল হোস্টে চলবে। আমি দিলাম ইন্টার। এখানে ডাটাবেসের নামটা দিতে পারেন, কোন ডাটাবেসটা কানেক্ট হবে। তো পোস্টগ্রেস তো কানেক্ট হবে অবশ্যই, এবং কোন পোর্টে রান হবে, এটা 5432-তে রান হবে বা ডিফল্টটাই রান হবে। ইউজার নেম মানে ওই পোস্টগ্রেসের কোন আপনি ডাটাবেসে কানেক্ট করতে চাচ্ছেন। তো আমাদের এখানে অনেকগুলো ডাটাবেস থাকে, যেমন হচ্ছে যে আমরা পোস্টগ্রেস কানেক্ট করতে পারি বা নিজেরা কোনো একটা ধরেন অফিস নামে একটা বানালাম, সেটা আমরা কানেক্ট করতে পারি। ইউজার নামে একটা বানালাম, সেটাতে কানেক্ট করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন যেটা করব যে আমার ডিফল্ট যেটা আছে সেটাতেই করব, অ্যান্ড এরপর সুইচিংটা আমরা করব। তো ইউজার নেম পোস্টগ্রেসই থাকবে, অ্যান্ড এইখানে পাসওয়ার্ড আছে। কোন পাসওয়ার্ড দিতে হবে ভাই? পাসওয়ার্ডটা হচ্ছে যে ওই যে আপনি যখন পোস্টগ্রেসকে ইনস্টলেশন করেছিলেন তখন একটা পাসওয়ার্ড দিতে হয়েছিল, যেটা মনে রাখতে বলেছিলাম, ওইটাকে মেইনলি এখানে লিখবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে ফেলি। আচ্ছা, আমি আমার ডাটাবেজে কানেক্ট হয়ে গেলাম। এখন হচ্ছে যে আমি দেখব যে এই যে আমি কোন ডাটাবেজে কানেক্ট আছি, অ্যান্ড হচ্ছে যে আমার কী অবস্থা আর কি, এবং এই ডাটাবেজের আন্ডারে কতগুলো রেকর্ড আছে, এই সব কিছু আমি এখন দেখতে পারবো। পোস্টগ্রেসে আসি, এই যে পোস্টগ্রেস হ্যাশ এটাতেই আসি, অর্থাৎ পোস্টগ্রেস ডাটাবেজে আসি। এখন দেখবো এই ডাটাবেজের আন্ডারে আমার আসলে কতগুলো হচ্ছে যে মানে ডাটাবেজ আছে আর কি, এর আন্ডারে কতগুলো ডাটাবেজ আছে। তো এইটাকে দেখার জন্য আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ যদি এল দেই অ্যান্ড যদি ইন্টার দেই, তাহলে দেখাবে আমার এখানে কতগুলো ডাটাবেজ আছে। যেমন অফিস ডিবি নামে একটা আছে, কোম্পানি ডিবি একটা আছে, তারপরে পিএইচ আছে, পোস্টগ্রেস আছে, এরপর হচ্ছে আমরা পোস্টগ্রেসে কানেক্ট করে আছি। তো এরপরে হচ্ছে যে আমাদের এই যে প্রিজমা মাস্টারি আছে, মানে এরকম করে অনেকগুলো ডাটাবেজ আছে। এখন আমি দেখতে চাচ্ছি যে আসলে এই যে যেটাতে আমি কানেক্ট করে আছি এইটাতে কোনো ডাটা আছে কিনা বা টেবিল আছে কিনা। সেটার জন্য একটা কমান্ড আছে। এই কমান্ডটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডিটি, অ্যান্ড যদি ইন্টার করি তাহলে দেখতে পারবো যে এখানে হচ্ছে যে আমাদের কতগুলো হচ্ছে যে স্কিম আছে, পাবলিক স্কিমা আছে, অ্যান্ড এটার ভিতর হচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে যে আমাদের টেবিল নেম, তাই না? ডিপার্টমেন্টস, এমপ্লয়ি, টেস্ট, এইগুলা। তো এখন আমি দেখতে চাচ্ছি যে ঠিক আছে, আমার হচ্ছে যে এই যে ডিপার্টমেন্টের ভিতরে আসলে কতগুলো ডাটা আমাদের আছে আর কি, এইটা আমাদের একটু দেখার প্রয়োজন। তো সেটা দেখার জন্য এসকিউএল কমান্ড আমি লিখি যে আমরা কিছু দেখতে চাইলে বা কোয়েরি করতে চাইলে আমাদের সিলেক্ট লিখতে হয়। তো বড় হাতে সিলেক্ট লিখি, সিলেক্ট সব কিছু দেখতে চাই, এভরিথিং ফ্রম, মানে ফ্রম কোন টেবিল থেকে, টেবিলের নামটা দিতে হবে কোন টেবিল। আমি ডিপার্টমেন্ট টেবিল দিলাম, ডিপার্টমেন্টস, এরপর একটা সেমিকোলন দিয়ে যদি ইন্টার দেই তাহলে এখানে দেখি যে আমার এখানে তিনটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট আছে, একটা ইঞ্জিনিয়ারিং, একটা মার্কেটিং, একটা হচ্ছে ফাইন্যান্স। তো এখানে ডিপার্টমেন্টের আইডিও আছে। তার মানে আমি আমার হচ্ছে যে এসকিউএলের কমান্ডে দেখতে পারলাম যে আমি আসলে কোন টেবিলে আছি, অ্যান্ড ওই টেবিলের আন্ডারে কতগুলো আমাদের কোন ডাটাবেজে আছি, ডাটাবেজের আন্ডারে কতগুলো আমাদের রিলেশন আছে বা টেবিল আছে, অ্যান্ড ওই টেবিলের কী কী ডাটা আছে সেটা আমাদের দেখার কমান্ডটা আমরা দিয়ে দিলাম। এই কমান্ডগুলো আসলে মনে রাখার কিছুই নাই বা মুখস্থ করার কিছু নাই। আপনি জাস্ট গুগলে একটু যদি সার্চ করেন যে বেসিক এসকিউএল কমান্ড বা পিএসকিউএল কমান্ড, তাহলে আপনাকে এগুলো দিয়ে দিবে আর কি। তো এখন হচ্ছে দেখি যে আমরা আসলে এই পোস্টগ্রেস থেকে আমি চাচ্ছি যে না, আমার এখানে আরেকটা ডাটাবেস ছিল এই যে অফিস নামে, এই অফিসে আমি একটু কানেক্ট করতে চাচ্ছি, বা কোম্পানি ডিবিতে ধরুন অফিসে কানেক্ট করবো। তো অফিসে আমি কীভাবে কানেক্ট করবো? কানেক্ট করার জন্য যে আমাদের কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে যে জাস্ট একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ অ্যান্ড সি, এবং কোনটাই কোন ডাটাবেসে সেটার নাম দিতে হবে। আমি দিলাম অফিস। আচ্ছা, এখন দেখেন আমাকে বলে দিচ্ছে যে ইউ আর নাও কানেক্টেড টু ডাটাবেজ অফিস অ্যাজ পোস্টগ্রেস, মানে পোস্টগ্রেস আমাদের ইউজার, মানে আমরা ডাটাবেজে একটা ইউজার হিসেবে এখানে আসি আর কি, এবং প্রত্যেকটা ইউজারের একটা রোল থাকে। তো
এই পোস্টগ্রেস আমার ইউজার হিসেবে আসি কোন ডাটাবেজে আসি, অফিস ডাটাবেজে। এখন দেখি যে এইটার হচ্ছে কোনো রিলেশন বা টেবিল আছে কিনা, তাহলে কী দিতে হবে ভাই, জাস্ট টি যদি দেই তাহলে আমরা দেখতে পারবো যে এটার ভিতর কী কী আছে। আচ্ছা, এখানে যে দেখেন আমাদের কতগুলা হচ্ছে যে সবগুলো আসলে পাবলিক স্কিমের মধ্যেই থাকে। আর কোন কোন রিলেশন বা টেবিল আছে সেই টেবিলগুলো হচ্ছে ডিলিটেড ইউজার, অডিট, ডিপার্টমেন্ট, এমপ্লয়ি, মাই ইউজার্স। তো আমি চাচ্ছি যে ঠিক আছে আমি এই এমপ্লয়ির মধ্যে যতগুলো ডাটা আছে একটু দেখতে চাই। তাহলে কমান্ডটা তো একদম ইজি, কী লিখতে হবে, সিলেক্ট। আমরা যে কোনো কোয়েরির ক্ষেত্রে সিলেক্ট লিখি, এই স্টার মানে হচ্ছে এভরিথিং। এখন কোন টেবিল থেকে, ফ্রম কোন টেবিল, এমপ্লয়ি টেবিল, তাই না, EMPLOY এমপ্লয়ি, সেমিকোলন দেই। তাহলে দেখেন আমার সামনে এই যে চলে আসছে এই এমপ্লয়ির নাম কি, এমপ্লয়ির আইডি কত, হায়ার ডেট কবে তার, কোন ডিপার্টমেন্টে সে আছে, তার স্যালারি কত। তার মানে আমরা হচ্ছে যেটা দেখলাম এইটা হচ্ছে আগে থেকে তৈরি করা ছিল, তো জাস্ট কমান্ড আকারে আমি দেখিয়ে দিলাম। আমরা অবশ্যই নতুন করে তৈরি করবো আর কি। তো এইটা হচ্ছে যে আমাদের PSQL এর মাধ্যমে বা PSQL টার্মিনালের মাধ্যমে আমরা আসলে ডাটাবেসে কীভাবে কানেক্ট করতে পারি অ্যান্ড কোনো ডাটা দেখতে পারি, এইটাই হচ্ছে যে আমাদের PSQL এর আন্ডারে ছিল। এখন এইটা যদি আমরা ভ্যানিলাতে যেতে চাই তাহলে আসলে কিভাবে যাব ভাই? আচ্ছা, এখন যদি আমি এখানে সার্চ করি ভ্যালেন্টিনা স্টুডিও, ওকে, ওকে। আচ্ছা, আমরা ভ্যালেন্টিনাতে আসলাম। আচ্ছা, ভ্যালেন্টিনাতে আসার পরে আমাদের হচ্ছে যে এই যে আমাদের একটা ডাটাবেজ আছে, এটা হচ্ছে PostgreSQL, এটাতে আমরা ক্লিক করি। এর আন্ডারে, এই ইউজারের আন্ডারে কতগুলো হচ্ছে ডাটাবেজ আছে আমাদের এই যে যেগুলো দেখছিলাম এখানে সেইগুলো আছে। এখন এইখান থেকে আমরা চাচ্ছি যে নতুন একটা ডাটাবেজ আমরা ক্রিয়েট করবো অ্যান্ড ওইটাতেই হচ্ছে মেইনলি আমাদের সকল কাজগুলো করব। তো সেটার জন্য আমরা কি করতে পারি, ধরেন হচ্ছে যে আমরা একটা ইসের নামে কোনো একটা কোম্পানি নামে করি যেটা আসলে অর্ডার ম্যানেজমেন্ট করে বা তারা প্রোডাক্ট সেল করে, এরকম কিছু একটা। তো এইখান থেকে যেটা করতে হবে, এই যে উপরে দেখেন কি ডাটাবেজ আপনি ক্রিয়েট করতে পারেন, বাট আমরা এটা এইভাবে ক্রিয়েট না করে একটু কমান্ডে ক্রিয়েট করি আর কি। তো ওপেন SQL এডিটরে ক্রিয়েট করি, করার পরে এখানে প্রথমে কী দরকার, আমাদের ডাটাবেজ ক্রিয়েট করা দরকার। ডাটাবেজের নাম কী দিতে হবে, ধরেন ডাটাবেজ ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে ক্রিয়েট। হ্যাঁ, যে কোনো ক্রিয়েটের প্রথমে মানে তৈরি প্রথমে হচ্ছে ক্রিয়েট লিখতে হয় আমাদের, এবং কোয়েরির ক্ষেত্রে লিখতে হয় সিলেক্ট। তাহলে যদি আমি ক্রিয়েট লিখি, কি ক্রিয়েট করতে চাই ভাই, একটা ডাটাবেজ, ডাটাবেজ। এখন ডাটাবেজের নাম দিতে হবে, নাম কি দেওয়া যায়, ধরেন হচ্ছে যে নাম দিলাম আমরা ধরেন আলিবাবা দিলাম, আলিবাবা, তাই না। দেওয়ার পর যদি আমরা এটাকে রান করি, এখানে কিন্তু ইন্টার প্রেস করলে হবে না। দেখেন এখানে হচ্ছে যে এক্সিকিউট নামে একটা অপশন আছে, এই এক্সিকিউটে যদি ক্লিক করেন তাহলে আলিবাবা নামে আপনার একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখেন আমার এখানে দেখিয়ে দিল যে এটা সাকসেস হয়েছে অ্যান্ড এই যে কোয়েরি হ্যাজ বিন এক্সিকিউটেড কি ডাটাবেজ আলিবাবা। আসলে তৈরি হয়েছে কিনা দেখে আসি। আমি একটু এই যে স্কিম এডিটরে যাই অ্যান্ড এইখানে পোস্টগ্রেসের উপর রাইট ক্লিক করে আমি যদি রিফ্রেশ করি, দেখেন আমার এখানে আলিবাবা নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। তার মানে আমরা এখন আমাদের ডাটাবেসটা তৈরি করতে পারলাম। এখন হচ্ছে যে বিষয়গুলো দেখবো যে ডাটাবেসটা আমি ড্রপ করবো কীভাবে। ধরেন প্রয়োজন হলো আমি ডাটাবেসটা ড্রপ করবো, এই ডাটাবেসটা আমি রাখবো না। তাহলে আমি এইটা কমান্ড দিলাম, কমেন্ট করে হচ্ছে যে আমি ডিলিট করা বা ডাটাবেসটাকে মুছে ফেলার জন্য হচ্ছে কিন্তু ডিলিট লিখতে হবে না, এখানে ড্রপ লিখতে হবে। মানে ডাটাবেসটাকে একদম ড্রপ করে দিব, মানে এইখানে ডাটাবেসটা থাকবে না আমাদের। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা লিখবো ড্রপ, কি ড্রপ করব, ডাটাবেস। কোন ডাটাবেসটা, আলিবাবা। আচ্ছা, এইটাকে যদি রান করি তাহলে কি হয় আসলে দেখেন, এই যে এক্সিকিউট হয়ে গেল অ্যান্ড আমি যদি এইখানে যে দেখি আমার কিন্তু এখন রিফ্রেশ দেই নাই, তার মানে কি আমার আলিবাবাটা আছে। বাট আমি যদি এখান থেকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার এটা চলে গেল। তার মানে আমরা এখন কি শিখে ফেললাম, আমরা শিখে ফেললাম হচ্ছে যে কিভাবে আমাদের SQL এর বেসিক কমান্ডে ডাটাবেস দেখবো এবং ওইটার আন্ডারে কতগুলো আমাদের টেবিল বা রিলেশন রো আছে সব দেখতে পারবো অ্যান্ড প্রত্যেকটি টেবিলে কী কী ডাটা আছে এটাকে আমরা দেখতে পারবো আর কি। তো এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে টেবিল ক্রিয়েট করে আমরা হচ্ছে যে একদমই একটা ডাটা ইনসার্ট করে দেখাবো ইনশাল্লাহ।